চেষ্টা চালাচ্ছেন সাসুকের কাছ থেকে। কয়েকটি ডাউন বের হলেও কিলগুলো কিন্তু এখনো সিকিউর করতে পেরেছেন বলে মনে হচ্ছে না। মাহফুজ ভাই এই মুহূর্তে ডাউন করেছেন আরেকজনকে, কিলটা কনফার্মেশন টিম রয়্যাল এই মুহূর্তে সে ডাউন হচ্ছেন। নাদার হেডশট, সাসুকে ডাউন হবেন এই জায়গাটি থেকে, কিলটা কনফার্মেশন করে ফেলেছেন। 14 এলিমিনেশন দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ টপ ওয়ানের রোস্টারের উপরে। দলের ঝুলিতে জল করছে ডাবল ডিজিট এলিমিনেশন। এই ম্যাচে যদি কোনোভাবে তারা বুইয়াটা সিকিউর করতে পারে তবে সেটাই হবে তাদের জন্য বেস্ট অফ বেস্ট পারফরমেন্স। গত ম্যাচে বটমে এলিমিনেট হওয়া দলটি এবার কিন্তু টপে লিড করতে পারবেন। দেখা যাক এবার রেড হক্স এর বিপক্ষে ফাইট অ্যানাউন্সমেন্টটা করে ফেলতে পারেন তারা। এখনো উপরের দিকে কিন্তু আরো একটা স্কোয়াড রয়েছে এবং নিচের দিকেও কিন্তু স্কোয়াড রয়েছে। হার্ড কম্পার্টমেন্টে হোল্ড করে রয়েছেন আলিফ, তার এইচপি ড্রপ করেছেন, মেডিকিটটা করে ফেলবেন এখানে। বরাবর 5টি স্কোয়াডের মধ্যে এই ফেস অফটা আমরা দেখতে পারবো, বাট শেষ পর্যন্ত জয় হবে কাদের সেটাই দেখার পালা। যাচ্ছে তো সামনের দিকে আলিফ গেমিং, নকটা না বের করলেও বাকি সেখানে শুভ 69 দুটো এলিমিনেশন বের করেছে। জব ব্রেকার্সদেরকে খুব ভালোভাবেই ম্যানেজ করেছে। ব্লেড ইজ হিয়ার এন্ড ব্লেড এসবিডি দিয়ে হেডশটের মাধ্যমে আলিফকে নক করলো। ব্লেডের সামনে আরো প্লেয়ার আসবে, শুরুতেই ফ্লিকারকে পিক অফ করা হয়েছে। ব্লেডের এইচপি অনেকটাই লো। নক ফ্রম ব্লেড এবং আরো একটা নক বের করেছে, আরো একটা কিল সিকিউর করেছে। পুরো বাংলাদেশ টপ ওয়ানকে এক হাতে ফিনিশ করছে এই ব্লেড। সাথে তার সঙ্গী হিসেবে তো রয়েছেই কুট্টুস, নেজাদ ফ্লিকার, বাট কুট্টুসকে এখন পিক অফ করা হয়েছে অন্য টিম থেকে। সেই প্লেয়ারগুলোকে কিন্তু সেখানে এলিমিনেট করা হতে পারে। দেখা যাক, নিলয় গেমিং রাও এই জায়গাতে এসে পড়েছে, দুটো কিল নিয়েছে, সেখানে দুটো কিলই হয়তোবা ব্লেডের খাতাতেই ছিল। শুভ, তাকে তাড়া করা হচ্ছে। একটি মাত্র প্লেয়ার জীবিত রয়েছে বিডি টপ ওয়ানের টিম থেকে, দ্যাট ইজ শুভ 69। নিলয় গেমিং এখন রেড হক্সের একটা বড় সড়ো অপোনেন্ট হিসেবে দাঁড়িয়েছে কম্পাউন্ডের সেকেন্ড ফ্লোরে এবং ছাদের মধ্যে রয়েছে নিলয় গেমিং এর প্লেয়াররা। গ্রেনেড যাবে নেজাদের, অ্যানাদার গ্রেনেড, বাট সেখানে গ্রেনেড ছিল না, মাই ব্যাড, দ্যাট ইজ ফ্রিজ ব্যাংক। সেটা দিয়েও তেমন কোনো কাজ হয়নি। উপরে উঠেছে রাত ভাই ওয়াইটি, দে আর এলিমিনেটেড। ভাই ওয়াইটিরা কেন জানি মিলাতে পারলেন না। তবে এই জায়গাটি থেকে রেড হক্সরা কিন্তু মাত্র 2টি এলিমিনেশনে দেখা পেয়েছেন এবং সেই 2টি এলিমিনেশন ব্লেডের কাছ থেকে কিন্তু এসেছে। তবে সার্ভাইভিং টপ নচ কিন্তু দেখতে পাচ্ছিলাম, হোল্ডিং গেম প্লে যেটা আরএসকে কাছ থেকে খুব রেয়ার দেখেছি আমরা, সেই হোল্ডিং গেম প্লেটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি। তবে ফ্লিকার এই মুহূর্তে ফিনিশ হবে উপর থেকে। এবার কিন্তু M249 দিয়ে স্প্রে দিচ্ছেন, ব্যাক টু ব্যাক ওয়ালগুলো ডিস্ট্রয় এন্ড দ্য জব ব্রেকার্স ফুল শাট ডাউন হয়ে যাবেন এই জায়গা থেকে। তবে কুটুস ডাউন হয়ে পড়বেন, ব্লেড এগিয়ে গিয়েছেন সেখান থেকে। এইচপি গুলো কিন্তু কমতে শুরু করেছিল, কুটুস রিভাইভটা পাবেন এই যাত্রায় বেঁচে গিয়েছেন। তবে টপ 3 টিমের মধ্যে মাত্র কিন্তু মিস্টার ট্রিপলার এবং আরএচকে কিন্তু ম্যান ফর সেভ আছে 3 জন করে। এবার আরো একটা রাশ, নাদার কনফার্মেশন, কিলটা কিন্তু সিকিউর হয়ে গেল। এনজি তাদের লাস্ট প্লেয়ারে স্টে করবে, অপোনেন্টে থাকবে মিস্টার ট্রিপলারের 3 জন প্লেয়ার। দেখা যাক, 5টি এলিমিনেশন খাতায় কিন্তু এবার চলে এসেছে। যাই হোক, আরএচকে ফোকাস অন দেয়ার বুইয়া মোমেন্ট, সেটা কিন্তু একেবারে বোঝা যাচ্ছে যে তার কিল কম হলেও কিন্তু চলবে, তবে বুইয়া মোমেন্ট মিস করা যাবে না, সেটাই কিন্তু মেকশিওর করতে চাচ্ছেন। জোন সার্কেলটা আরো একটু ছোট হয়ে গিয়েছে। এবার রেড হক্স অবশ্যই মিস্টার ত্রিপলাদের উপরে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছেন, ছয় বল চার্জ করেছেন। এবার অন্য দিক থেকে এন্ট্রি ঘটবে, এনজিল লাস্ট প্লেয়ারটি পেছনে ছিলেন, শাট ডাউন করেছেন তাকে, বাট মিস্টার ট্রিপলার থেকেও কিন্তু একটি প্লেয়ার ডাউন হয়ে গিয়েছিলেন। এবার রাশ চলে যাবে কুটুসের কাছ থেকে, ফার্স্ট টেক ডাউন, নাদার টেক ডাউন কি করতে পারবেন কিনা, ওয়ালের বাইরে রয়েছেন, এগিয়ে এসেছেন আর ইটস এ ওয়াইপড আউট। সাথে নেজাদের একটা অনবদ্য গ্রেনেডিং, চমৎকার একটা ফিনিশিং নিয়ে চলে এসেছে। জি আর আরএচকে সিকিউরিং another booyah moment for them. It's a two booyah in a row.